হয়েছে ঠিক আছে ডিজাইন হয়েছে সেট বক্সের মধ্যে পারবো লাগতে বেশ আবার পড়াশোনার সম্মুখীন হয়েছে কি কারণ হয়েছে ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন দেখা যায় কিনা একটু কাইন্ডলি ফার্স্টে জানান, আমি এরপরে হচ্ছে বাকি কথা বলতেছি। আমরা গতকালকে হচ্ছে এই যে এখানে ছিলাম, আমরা গতকালকে হচ্ছে এখানে ছিলাম, এগুলো সব ধারণা আপনাদের দিছি অলরেডি, এগুলো সবার জানা থাকার কথা। আমরা হচ্ছে ডিরেক্টলি এখন স্টোর সেটআপে যাব এবং স্টোর ডিজাইনের যে অংশটা আমাদের লাগবে এখান থেকে হচ্ছে আমরা ডিজাইন থেকে কাস্টমাইজে ক্লিক করে ডিরেক্টলি হেডার বডি আর হচ্ছে ফুটারের যে অংশটা থাকে এখানে হচ্ছে চলে আসবো। এরকম ছিল, হ্যাঁ। তো আমি গতকালকে বলছিলাম আপনাদের যে মূলত তিনটা, গতকালকে না লাস্ট ক্লাসে তিনটা অংশ হচ্ছে আমাদের ডেকোরেট করা লাগবে, হেডার ফুটার আর হচ্ছে বডি। তো সবচাইতে ইজি হচ্ছে হেডার আর হচ্ছে ফুটারে কাজ করা, ঠিক আছে। ইজি কেন? এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে কোনো পেজে এটা হচ্ছে স্ট্যাটিক, মানে এটা সেম থাকবে। এটা আপনি যতই হচ্ছে মানে পাল্টানোর চেষ্টা করেন এটা খুব আহামরি বেশি চেঞ্জ হবে না। আপনার লগো, আপনার হচ্ছে কন্ট্যাক্টের ডিটেলস এটা কখনোই চেঞ্জ হবে না, এগুলো সবসময় সেম থাকবে। তো আমরা একটা একটা করে হচ্ছে লেআউটের যেই মানে লেয়ার যেগুলো আছে সেগুলো একটা একটা করে আসলে আমরা একটু ডিসকভার করি। হেডারে কি অংশ আছে? অ্যানাউন্সমেন্ট বার আছে আর হচ্ছে এইখানে লগো আর হচ্ছে মেনুর অংশ আছে। মূলত এই যে এই উপরের যতটুকু অংশ দেখতেছেন এটা হচ্ছে আমাদের হেডার। তো এই হেডারের অংশে আমাদের থাকে হচ্ছে মেনু, লগোর অংশ আর সার্চ বক্স আর হচ্ছে এই যে এই জায়গায় হচ্ছে কার্টের যে বাটনটা এটা হচ্ছে অ্যাভেলেবেল থাকে। তো এখন যেটা করা লাগবে, আমরা ফার্স্টে আমাদের হেডারের লগোটা হচ্ছে চেঞ্জ করব। লগো চেঞ্জ করার জন্য আমাদের যাওয়া লাগবে হচ্ছে এই যে গিয়ার আইকনে। হেডার থেকেও চেঞ্জ করা যায়, কিন্তু আপনি যদি গিয়ার আইকন থেকে ক্লিক করে চেঞ্জ করেন তাইলে হচ্ছে ইজি, ফুটারে অটোমেটিক হচ্ছে চলে আসবে। কেমনে করে? ফার্স্টে চেঞ্জ করব লগো। লগো কেমনে চেঞ্জ করে? গিয়ার আইকনে ক্লিক দিবেন, জেনারেল লেখা আছে, এই জেনারেলে ক্লিক দিবেন। এইখানে দেখেন লগো, ফেভিকন অনেক কিছু আছে। ফার্স্টে গিয়ে এই ফেভিকনটা হচ্ছে তুলে দিবেন, এটা সব বেসের ফেভিকন দেওয়া থাকে। তুলে দিয়ে এটা সেভ করে নেবেন। সেভ করলাম। এখানে আরেকটা কথা আছে, আপনি যখনই কোনো কাজ করতে যাবেন তখন হচ্ছে 10 মিনিট বা 15 মিনিট পর পর এটা সেভ করতে ভুলবেন না। তা না হইলে অনেক সময় বাগ থাকে, আপনি 10 মিনিট যে কাজ করলেন ওই কাজটা হচ্ছে আর থাকবে না, মানে ওইটা হচ্ছে হারাই যাবে। তো প্রথম কাজ হচ্ছে লগো চুজ করা। আমি আমার বানানো একটা লগো এখান থেকে আপলোড করতেছি। আপনার চ্যাট জিপিটি হোক বা হচ্ছে জেমিনি হোক, নিজেরা লগো বানায় বা যদি কেউ গ্রাফিক ডিজাইন পারেন নিজেরা লগো বানায় আপলোড করবেন। এখানে আপনাদের লগো বানানো আমি আসলে শেখাইতে আসি নাই। লগো কিভাবে আপলোড করা লাগে এটা হচ্ছে আমার শেখানোর বিষয়। আমি আমার বানানো পুরোনো একটা লগো এখানে আপলোড করতেছি, হ্যাঁ, যাতে আপনারা বুঝতে পারেন। আমি একটা লগো হচ্ছে এখানে আপলোড করলাম। এখানে আসার পরে এখানে মানে এটা একটু উঠতে সময় লাগবে। এখানে লগোটা চলে আসছে। লগো হচ্ছে কুল গিফট, যেটা আমি বলছিলাম লাস্ট ক্লাসে যে আমার এরকম একটা ডোমেন ছিল। তো লগো বানানোই আছে, আমি এখানে জাস্ট আপলোড করলাম। আপলোড করার পরে এখানে আমার একটা ফেভিকন দেওয়া থাকবে। ফেভিকনও আমি একটা আপলোড করে নিচ্ছি। ফেভিকন কোনটা নিব? আমার লগো যেরকম সেম টাইপের আমি একটা ফেভিকন, যেমন লগোতে এটা ছিল এরকম একটা ফেভিকন আমি আপলোড করে নিলাম, করে সেভ করব। এটা সেভ করার পরে হইলো কি দেখেন, ফুটারে অটোমেটিক লগো চলে আসছে। আমি যদি এখান থেকে লগো আপলোড করতাম,
হোম থেকে যদি আমি ডিরেক্টলি হচ্ছে লগো আপলোড করতাম তাইলে আমার একটু এখানে মানে একটু প্যারা হইতো আর কি। তো আমি এটা ওইখান থেকে না করে আমি ডিরেক্টলি গিয়ার আইকনে ক্লিক দিয়ে আপলোড করে দিছি। এখন আমার অত বেশি একটা ঝামেলা হবে না। কারো যদি মনে হয় যে এটা আসলে মোবাইলে দেখতে কিরকম লাগবে, মোবাইলে দেখতে এই যে এরকম লাগবে, তো অনেক সময় লগো ছোট বড় করার হচ্ছে একটু মানে কাজ আসে যে আপনি আসলে লগোটা একটু বড় করতে চান বা আরেকটু হচ্ছে বড় রাখা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে যে এইখানে লগোর যে অংশটা আছে হেডার, এখানে ক্লিক দিবেন, যেটা এডিট করতে চাবেন এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখবেন যে এখানে আসলে ফুল উইথ দেওয়া আছে কিনা, দেওয়া থাকলে এটা একটু ছোট করবেন, মানে এটা অফ করবেন, অফ করে এটা সেভ করবেন। সেভ করে যেহেতু লগোটা আপনার বড় করার ইচ্ছা, তো ফার্স্টে দেখবেন যে লগো বড় করার অপশন আছে নাকি নাই। যেমন আমি এটার একটু বড় ছোট করে দেখি যে লগোটা আমি আসলে কোনোভাবে এটাতে বড় করতে পারি কিনা। আমি হচ্ছে এটার একটু এইভাবে মানে টান দিয়ে দেখতেছি যে এটা আসলে বড় করা যায় কিনা। যদি যায় তাহলে করতে পারবেন, যদি না যায় তাইলে আসলে করার সুযোগ থাকে না বা নাই। সেভ করলাম, দেখেন আমি এখান থেকে এটারে নিয়ে এসে এটারে সেভ করলাম। মোবাইলটায় এটার আর একটু বড় করা যায় কিনা একটু ট্রাই করে দেখি, যদি যায় তাহলে ঠিক আছে, যদি না যায় তাইলে হচ্ছে আমার এটারে চেঞ্জ করা লাগবে। এইখানে একটা প্রবলেম আছে, আমি লগোটা হচ্ছে বসাইছি একটু বড় করে, কিন্তু এই যে মেনুটা আছে মেনুটা ঠিকঠাক অ্যালাইন হচ্ছে না। অ্যালাইন মানে কি আমি বুঝাই, মেনুটা দেখেন একটু উপরে উঠে আছে, এখন এই মেনুটারে আমার একটু নিচে নামানো লাগবে বা আমি একটু মিডল পয়েন্টে নিতে চাই। যেটাই আপনি চেঞ্জ করতে চান ওটাতে ক্লিক দিলে অপশন পাবেন, ফার্স্টে থাকবে কন্টেন্ট, সাথে থাকবে ডিজাইন, সেটা যাই হোক। ক্লিক করলাম, ডিজাইনে আসলাম, এখানে অনেক কিছুর পরে দেখবেন অ্যালাইনমেন্ট, আমি এটাকে কি নিচে রাখবো নাকি হচ্ছে নিব নাকি হচ্ছে মিডিল পয়েন্টে রাখবো, এটা আমার ব্যাপার। আমি যদি চাই তাহলে নিচেও নিয়ে আসতে পারি, মিডিল পয়েন্টেও রাখতে পারি, আমি মিডিল পয়েন্টে রাখবো, রেখে এটা সেভ করলাম। এতটুকু কাজ করলে আমার এখানে লগোর কাজ শেষ। লগো বসাই ফেলছি, হেডার ফুটার দুটাতেই লগো চলে আসছে। ফুটারের অংশগুলা এডিটেবল না, মানে আপনি চাইলেও এডিট করতে পারবেন না। কেন? আপনি সব বেসের পেমেন্ট গেটওয়ে বা হচ্ছে প্লাস বেসের পেমেন্ট গেটওয়ে ইউজ করতেছেন, তাদের পার্সোনালি যেই হচ্ছে প্রোডাক্ট গুলো আছে বা প্রোডাক্টের যে ডিটেলস আছে ওইগুলো দিয়ে হচ্ছে ইউনিভার্সাল কিছু ডিটেলস লিখা, মানে প্রাইভেসি পলিসি কেমন হওয়া উচিত, টার্মস এন্ড সার্ভিসেস কেমন হওয়া উচিত, রিফান্ড আর রিটার্নের পলিসি কেমন হওয়া উচিত, এই পলিসি আলাদাভাবে আপনার লিখা লাগবে না, এগুলো লিখাই আছে, যেমনি আছে তাই থাকবে। আপনি জাস্ট এখানে এই জিনিসগুলারে মানে এডিট করতে পারবেন না বা ধরতে পারবেন না, যা আছে তাই থাকবে। কিছু অপশন থাকে, যেমন আপনি কি আলাদা করে ফোন নাম্বার শো করতে চান নাকি চান না, অবশ্যই ফোন নাম্বার শো করতে চাবেন। আবার এখানে আপনার সোশ্যাল মিডিয়ার যদি কোনো কিছু অ্যাড করা লাগে তাইলে অ্যাড করবেন, যদি মনে হয় যে না এগুলো আমার অ্যাড করার প্রয়োজন নাই তাইলে আপনি চাইলে এগুলোরে ডিলিটও করে দিতে পারেন। তাছাড়া এখানে আসলে আর মানে চেঞ্জ করার মতো কোনো কিছু নাই, আপনি জাস্ট খালি অপশন পাবেন যে এই যে শো হেডিংস, এখানে আপনি আসলে স্টোর ইনফরমেশন লেখাটা কি চান নাকি চান না, অফ করে দিলে চলে যাবে, অন করে দিলে থাকবে। তাছাড়া এখানে আসলে আর মানে আলাদা করে এডিট করার মতো কোনো কিছু হচ্ছে এখানে পাবেন না বা নাই। ঠিক আছে, আমি সেভ করে নিচ্ছি। তো আমার কি হইলো, আমার হচ্ছে হেডার অংশ, যেহেতু ফুটারে কোনো কিছু এডিট করা যায় না, তো ফুটারে কোনো কিছু আমার ধরার মতো নাই। হেডারের ভিতরে লগো আপলোড করা শেষ। এরপরে থাকে যেটা, এটা হচ্ছে আমার এখানে মেনু থাকে আর অ্যানাউন্সমেন্ট বার থাকে। আমি যদি কোনো একটা স্পেসিফিক কিছু একটা হচ্ছে দেখাইতে চাই যে আমার এখানে $100 উপরে ফ্রি শিপিং, বা আমার এখানে হচ্ছে আমি দেখাইতে চাচ্ছি যে তুমি যদি $100 উপরে কিনো তাইলে হচ্ছে 10% ডিসকাউন্ট, এইরকম লেখার জন্য আপনি হচ্ছে এই এই যে এটারে বলে হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার, আপনি অ্যানাউন্সমেন্ট বারটা ইউজ করতে পারবেন। তো এখন কি করব, আমি ধরেন বলে দিতে চাই যে বা হচ্ছে আমি চ্যাট জিপিটি দিয়ে লেখাই নিচ্ছি যে আমি চাই হচ্ছে যদি কেউ $100 উপরে কিনে তাইলে তার জন্য হচ্ছে 10% ডিসকাউন্ট। আমি হচ্ছে এটা একটু ব্যাক এন্ডে করতেছি, হ্যাঁ। এরপরে অনেকের কাছে কনফিউশন লাগবে যে আসলে ভাই কি করতেছেন ব্যাক এন্ডে, যে দেখেন বানান টানান ভুল হচ্ছে থাকতে পারে, কারণ আমি দ্রুত টাইপ করতেছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য। আমি এটা চাচ্ছি না, আমি কনভার্ট করতে চাচ্ছি 10% ডিসকাউন্ট অন অর্ডার্স অ্যাবভ $100। কিচ্ছু না, এখান থেকে আমি জাস্ট লিখে নিচ্ছি যে আমি কি চাই।
যে আমি হচ্ছে পাইলাম। তো আমি এখান থেকে ইজিলি অ্যানাউন্সমেন্ট বার যেটা হচ্ছে আমার দেওয়ার কথা ছিল, আমি এটার একটু চেঞ্জ করে নিচ্ছি। সবসময় সবার মতো রাখার দরকার নেই, আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। আমি এখানে লেখা পেস্ট করার পরে কালো আসতেছে, এটা হোয়াইট না বানাইলে আমি দেখতে পারবো না। এখান থেকে এটা হচ্ছে উঠাই দেওয়া লাগবে, এরপরে হচ্ছে এই যে এরকম আসবে। এখন লেখাটা অনেক ছোট, এটা আমি বড় কিভাবে করব? যে স্টাইল থেকে আপনি এটারে অনেক বড় করতে পারবেন, যে এটা আপনার চোখে সুইটেবল ওইরকম একটা হচ্ছে আপনার নেওয়া লাগবে। আমি এখানে যেটা দেখছি এটা হচ্ছে যে প্যারাগ্রাফ হচ্ছে আপনার হয় হেডিং 4 অথবা প্যারাগ্রাফ 1, এই দুটার একটা হচ্ছে আপনার রাখা লাগবে, তাহলে জিনিসটা একটু দেখতে ভালো লাগবে। তা না হইলে খুব একটা বেশি মানে ভালো লেখা আসে না, খুব হচ্ছে বড় হয়ে যায়, নাহলে খুব ছোট হয়ে যায়। আমি এটারে সেভ করলাম। মোবাইল ভার্সনে কেমন থাকবে এটাও দেখা লাগবে। মোবাইল ভার্সনেও সেম, এই অ্যানাউন্সমেন্ট বার হচ্ছে আমার চেঞ্জ হয়ে গেল। অ্যানাউন্সমেন্ট বারে দুইটা আইটেম আছে, আমি যদি একটা অফ করি তাহলে আরেকটা আসে। তো আমার দুইটা আইটেম লাগবে না, আমি যে কোনো একটারে হচ্ছে রাখতেছি, এই প্রথমটাই হচ্ছে থাকবে। 2 নাম্বারটা আমি এখন চাইলে দেখতে পারতেছি না, কিন্তু যদি আমার দেখার ইচ্ছা হয় তাইলে আমি এই যে লেআউটটা একটু চেঞ্জ করে 2 নাম্বারটারেও আনতে পারবো, যদি আমার মনে চায় আর কি। এখানে 2 নাম্বারটা কি দেওয়া আমি দেখাই। 2 নাম্বারে এই লেখাটা আসতেছে না, এটারে কালার চেঞ্জ করে দেওয়া লাগবে। তো দেখেন এখানে লিখে আসতেছে 30% অফ ট্রেন্ডি আইটেমস, আমি এটা রাখতে চাচ্ছি না। তো কি করব? 2 নাম্বারটা আমি এখান থেকে বন্ধ করে দিব। যেটা রাখতে চান ওইটারে এই যে এখানে আই মার্কে শোতে ক্লিক দিলে দেখাবে, হাইডে ক্লিক দিলে বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন এটা এখন মানে অপাসিটিটা অনেক কমে গেছে, মানে এটা বন্ধ হয়ে গেছে। তো আমি যেটা করব, আমি 2 নাম্বারটারে চাচ্ছি না, আমি ডিলিট করে দিলাম, সেভ করলাম। আমার একটাই হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার থাকলো। অনেক সময় রিপিটেটিভ দেওয়া যায়, বাট ওটা একটু কষ্ট, এখানে ওটা লাগতেছে না। আপনি একটা অ্যানাউন্সমেন্ট বার দিলেন, এখন দেখেন ফুটার রেডি, হেডারের অ্যানাউন্সমেন্ট বার রেডি থাকলো। কি মেনুর কাজ, এখন মেনুতে কি কি রাখা লাগবে? আমরা অনেক সময় ভাবি যে মেনুতে হয়তো আমার যত কালেকশন আছে, যত রকমের প্রোডাক্ট আছে, যা যা দেখাইতে যাই সবই হচ্ছে রাখা উচিত। একটা ওয়েবসাইটের মেনু বারে যদি সবই রাখতে চান তাহলে হচ্ছে এটা খুব বেশি একটা সুন্দর লাগবে না। বরং আপনি মেনু বারে যেগুলা হচ্ছে ট্রাস্ট ইনক্রিজ করে, যেমন ধরেন কন্টাক্ট আস, বা হচ্ছে অর্ডার ট্র্যাকিং, মানে একটা মানুষ অর্ডার করলো এরপরে ট্র্যাক কিভাবে করবে? সে যখন ওয়েবসাইটে এসেই দেখবে যে অর্ডার ট্র্যাকিং এর কোনো সিস্টেমই আসলে এদের এখানে নাই, তখন সে আপনার ট্রাস্ট করবে না। তো আমি মেনু বারে পার্সোনালি রাখি হচ্ছে শপ নাও, এরপরে হচ্ছে অর্ডার ট্র্যাকিং, কন্টাক্ট আস, এফএকিউ, এই রকমের ডিটেলস, মানে যেগুলা বেসিক নিড। একটা নতুন ওয়েবসাইট থেকে কেউ কিনতে আসলে আগে চেক করে যে এদের আসলে অর্ডারের পরে ট্র্যাকিং এর অপশন আছে কিনা। যদি অপশন না থাকে তাহলে তো আপনি মানে ট্র্যাক করতে পারবেন না। আমি এই জন্য এত জিনিসপত্র এখানে রাখবো না, আমি শুধু রাখবো হচ্ছে প্রথমটা শপ নাও অথবা হোম। হোম মানে কি? যদি কেউ আমার ওয়েবসাইটে আসে তাইলে যেন সে আবার আমার ওয়েবসাইটের প্রথম পেজে ব্যাক করতে পারে। এখান থেকে আমি হোম সিলেক্ট করে দিলাম। ওপেনিং নিউ চ্যাপ্টারে হচ্ছে অফ করে দেওয়া লাগবে, তাহলে হোম লেখাটা চলে আসছে। দেখেন একটা গেল। সেকেন্ড আইটেম আমার হবে হচ্ছে বা অর্ডার ট্র্যাকিং, ট্র্যাক অর্ডার বা অর্ডার ট্র্যাকিং যেটা আপনি লিখেন। এখান থেকে নিচে হচ্ছে এই যে অ্যাকশন থেকে গো টু পেজে ক্লিক দিবেন। এরপরে হচ্ছে যেখানে আসবেন, যখনই পেজ সিলেক্ট করলেন পেজের অপশন আসবে। এখান থেকে দেখেন আদার পেজেস, এই যে এখান থেকে অর্ডার ট্র্যাকিং এর অপশন অ্যাভেলেবেল আছে। আমি অর্ডার ট্র্যাকিংটারে সিলেক্ট করে দিলেই অটোমেটিক এখানে চলে আসবে। 2টা পেজ আমার ডান, হোম, অর্ডার ট্র্যাকিং। এরপরে হচ্ছে কন্টাক্ট আস, এখান থেকে অ্যাকশন থেকে আপনি পেজ সিলেক্ট করবেন। এরপরে নিচে পলিসি পেজেস আর হচ্ছে আদার্স পেজেস, এই দুটার ভিতরেই আপনি একটার ভিতরে হচ্ছে পেয়ে যাবেন। আমি কন্টাক্ট আসে হচ্ছে ক্লিক করলাম। আর সবসময় হচ্ছে ওপেনিং নিউ চ্যাপ্টারে অফ করে দিবেন, তাহলে আমার 3টা রেডি। 4 নাম্বারটা হচ্ছে এফএকিউ। এখন এফএকিউ এর জন্য কি করবেন? গো টু পেজ, এখান থেকে আদার পেজ, এরপরে দেখেন এই যে এফএকিউস লেখা আছে, আপনি সুন্দর মতো এফএকিউস লিখে এটা অফ করে দিবেন। তাইলে আমার এখানে মূলত যে জিনিসগুলো থাকা দরকার ছিল এগুলো অলরেডি চলে আসছে। ঠিক আছে, এখন আপনি চাইলে এটারে একটু বড় একটু ছোট এগুলা করতে পারবেন। আবার এই যে
যে ডিজাইন গুলো আছে এগুলো আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন। মানে যদি মনে হয় যে আপনি এরকম রাখবেন, আপনি এরকম রাখবেন, আপনি এটাও পারবেন। তবে যেটা হচ্ছে ডেস্কটপ বা হচ্ছে পিসি, ওইটার জন্য এরকম একটু রাখাই ভালো। মোবাইলের জন্য হচ্ছে ওই হ্যামবার্গার টাইপের যেটা আছে ওইটা হচ্ছে রাখা ভালো। ঠিক আছে, এখন আমি যেগুলো অপশন এখানে পাইছি এগুলো সবগুলো হচ্ছে অ্যাড করে দিছি, মানে যেগুলো যেগুলো আমার লাগবে, যেগুলো হচ্ছে দরকারি জিনিসপত্র। ঠিক আছে, এগুলো আমি অ্যাড করে দিছি। এখন করবো কি, সেভ করা লাগবে। সেভ করলাম। অনেক সময় এটা করার পরে মোবাইল ভার্সন এটা অ্যাড হয় না। এটা আপনার ক্লিক দিয়ে দেখা লাগবে যে এটা অ্যাড হয়েছে নাকি হয়নি। এখানে দেখেন, এখানে কিন্তু অলরেডি অ্যাড হয় নাই, তো আমার এগুলারে আরেকবার অ্যাড করে নেওয়া লাগবে। এখান থেকে কেটে দিব, দিয়ে হচ্ছে আমি এই অ্যাড মেনু, আমার যে 4টা মেনু ছিল এই 4টা মেনু আমি অ্যাড করে নিব। কি করব, প্রথমটা হচ্ছে হোম। অ্যাকশন থেকে গো টু পেজ সিলেক্ট করবেন, সিলেক্ট থেকে হোম সিলেক্ট করবেন, ওপেন নিউ চ্যাপ্টারে অফ করে দিবেন, হোম চলে আসছে। সেকেন্ডটা ছিল হচ্ছে আমাদের অর্ডার ট্র্যাকিং। গো টু পেজ, এটা বন্ধ করে দিবেন। এখান থেকে যাবেন হচ্ছে আদার্স পেজে, এরপরে হচ্ছে অর্ডার ট্র্যাকিং। তাহলে অর্ডার ট্র্যাকিং আমাদের অ্যাড হয়ে গেছে। এগুলা কাজ করতেছে কিনা একটু পরেই আমি আপনাদের দেখাবো। 4 নাম্বার হচ্ছে কন্টাক্ট আস। কন্টাক্ট আসে হচ্ছে একটা ফর্ম বানানো আছে, ওই ফর্মটাই হচ্ছে আসবে। আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, এটা অটোমেটিক হচ্ছে ফর্মে কনভার্ট হয়ে যাবে, এটা আমাদের কিছু করা লাগবে না। এরপরে গো টু পেজ, এখন পর্যন্ত যতগুলো অ্যাকশন সিলেক্ট করছি সবগুলো হচ্ছে গো টু পেজ। এরপরে আদার্স পেজ, এরপরে হচ্ছে এই যে এফএকিউ সিলেক্ট করলাম, এটারে বন্ধ করে দিলাম। এখান থেকে আমার কাজ শেষ। সেভ করব। আমি চাইলে এইগুলারে যদি মানে আমার মনে চায় আমি চাইলে এগুলার একটু বড় ছোট করতে পারবো, বা আমি যদি চাই এইগুলার কালার টালার চেঞ্জ করতে পারবো। আপাতত আমার এগুলো চেঞ্জ করার দরকার নাই, ফোনে খুব ভালোই লাগতেছে, পিসিতে হচ্ছে এরকম থাকবে। সেভ করলাম। অনেক সময় অনেকের কাছে মনে হয় যে আমি আমার এই আইকন গুলারে একটু বড় রাখতে চাই, এত ছোট আমার ভালো লাগতেছে না, একটু বড় রাখবো। আপনি চাইলে এগুলারে বড় করতে পারবেন। ক্লিক করবেন, ডিজাইনে যাবেন, লার্জে ক্লিক দিলে এগুলো বড় হয়ে যাবে। দেখেন, তো অনেক বেশি বড় হয়ে গেছে এবং এগুলা কালার হচ্ছে একটু চোখে লাগতেছে, মানে বেশি হচ্ছে ব্রাইট কালার। আপনি চাইলে এগুলারে এক শেড মানে ডাউন করে দিতে পারবেন। যে আপনি চাইলে এরকম এইগুলার কালার গুলারে এক শেড হচ্ছে ডাউন করতে পারবেন, চাইলে এখান থেকে ইজিলি পারবেন, কোনো রকম কোনো প্যারা ছাড়া। আপনি চাইলে এই যে ডিজাইনে যাবেন, যেটাই দরকার কালারের জন্য ডিজাইনে যাবেন, কালারে ক্লিক দিবেন, কালার চেঞ্জ করবেন। যদি মনে হয় যে না বেশি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি আরেকটু আরেকটু হচ্ছে এদিক সেদিক করতে চাচ্ছি, তাইলে আপনি এখান থেকে কালার সিলেক্ট করে যেইটা আপনার মনে চায় আপনি এখান থেকে নিয়ে সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি কালার মানে আমার খুব বেশি মন মতো হওয়ার আগ পর্যন্ত আমি এগুলার কালার চেঞ্জ করতে থাকবো। এটা দিছি কত পার্সেন্ট, এটা দিছি হচ্ছে 86%। তাহলে এটাও আমি 86 হতে দিব। এখান থেকে সুন্দর মতো 86 ডিজাইন, এখান থেকে দিব হচ্ছে 86। দেখেন এই কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে সেভ করবো। মোবাইল ভার্সনেও আমার মানে প্রথমবারই এই কাজগুলা মোবাইল ভার্সনেও আমার গিয়ে দেখা লাগবে যে এইগুলার কালার কম্বিনেশন ঠিক আছে কিনা, বা এগুলা হচ্ছে আমি আসলে একটু বড় ছোট করে দেখবো যেগুলা ঠিকঠাক আসতেছে কিনা। অনেক সময় এই যে এই অ্যাকাউন্টের মেনুটা আমাদের লাগে না, মানে মানুষজন আসলে এইভাবে অ্যাকাউন্টের কাজটা হচ্ছে করে না, বা